কলকাতা পুরসভা এলাকায় হকার উচ্ছেদ মামলা সঠিকভাবে মানা হচ্ছে না। কলকাতা হাইকোর্টের নির্দেশ, জনস্বার্থ মামলার অন্যান্য বিষয়গুলি নিয়ে পরবর্তী শুনানি ডিসেম্বরে। হকাররা ব্যক্তিগতভাবে আবেদন জানাতে পারবেন, এমনটাই কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে। কলকাতা পুরসভা এলাকায় হকার উচ্ছেদ মামলা সঠিকভাবে মানা হচ্ছে না। কলকাতা হাইকোর্টের নির্দেশ, জনস্বার্থ মামলার অন্যান্য বিষয়গুলি নিয়ে পরবর্তী শুনানি রয়েছে ডিসেম্বরে। হকাররা ব্যক্তিগতভাবে আবেদন জানাতে পারবেন, এমনটাই কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়েছে। জনস্বার্থ মামলার অন্যান্য বিষয়গুলি নিয়ে পরবর্তী শুনানি রয়েছে ডিসেম্বরে। হকাররা ব্যক্তিগতভাবে আবেদন জানাতে পারবেন, এমনটাই কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়েছে। কলকাতা পুরসভা এলাকায় হকার উচ্ছেদ মামলা। কলকাতা পুরসভা সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদ সঠিকভাবে মানা হচ্ছে না। কলকাতা হাইকোর্টের নির্দেশ, পুরসভার নিয়ম মেনে যে সমস্ত হকাররা ব্যবসা করছেন তাদেরকেও উচ্ছেদ করা হচ্ছে। আবেদনকারীর আইনজীবীর দাবি, কেবলমাত্র বেআইনি হকারদের ক্ষেত্রেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ উচ্ছেদের নির্দেশিকা জারি করেছিল। পীযূষ কান্তি নাগ রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। পীযূষ কান্তি, কলকাতা পুরসভা সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদ, কলকাতা হাইকোর্টের নির্দেশ মানা হচ্ছে না, কি বিষয় মূলত হাইকোর্টে আবেদন জানানো হয়েছে? দেখো, কলকাতা হাইকোর্টে হকার উচ্ছেদ নিয়ে একটি জনস্বার্থ মামলা আগেও দায়ের হয়েছিল। সেই মামলার কলকাতায় তৎকালীন প্রধান বিচারপতি টি.এস. শ্রীরঙ্গনের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন যে কলকাতা পুরসভা সংলগ্ন এলাকাটাকে হকার উচ্ছেদ করতে হবে। সেই মামলায় কতটা হকার উচ্ছেদ হলো, আদালতের রায় কিভাবে মানা হলো, তা নিয়ে একটি রিপোর্ট আগামী ডিসেম্বর মাসের মধ্যে দাখিল করবে। পাশাপাশি এই মামলায় যে সমস্ত পুরসভার নিয়ম মেনে হকারি করছেন, ব্যবসা করছেন, এমনটাই দাবি নিয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং তাদের দাবি ছিল তারা নিয়ম মেনে পৌরসভার অনুমোদন নিয়ে ব্যবসা করছেন, কিন্তু কলকাতা এই হাইকোর্টের এই রায়ের পরে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, এমনটা দাবি তাদের আইনজীবী দেবাশিস ব্যানার্জি। এরপরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানান যে এই ধরনের অনুমোদনপ্রাপ্ত হকাররা যদি এই ধরনের সমস্যার মধ্যে পড়েন, তারা এই জনস্বার্থ মামলা নয়, তারা নির্দিষ্ট কলকাতা হাইকোর্টের যে নির্দিষ্ট বেঞ্চ আছে সেই বেঞ্চে তাদের সমস্যা ও অভিযোগ নিয়ে তারা আবেদন জানাতে পারবে। সুতরাং তাদের এই জনস্বার্থ মামলা থেকে আবেদনটি পাশাপাশি তাদেরকে লিবার্টি দিল কোর্ট, পরিষ্কার জানিয়ে দিল তাদের যদি এই ধরনের প্রমাণপত্র সহ অভিযোগ থাকে তাহলে তারা কলকাতা হাইকোর্টের অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চ নির্দিষ্ট বেঞ্চে আবেদন জানাতে পারবে। একদমই ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি।